আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 2.1 এর 12 এবং 13 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 9, 10, 11 এই অঙ্কগুলো সমাধান করা শিখেছি। তোমরা হোয়াইটবোর্ডে দেখতে পাচ্ছ 12 নম্বর অঙ্কে বলা আছে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয় তিশা মারমার আয় 4 বছরে মুনাফা 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তো আমাদেরকে মূলধনটা বের করতে হবে। যেহেতু এখানে পার্থক্য কত আছে, মুনাফার পার্থক্য আছে 8 থেকে বেড়ে গেছে কত 10। তো এখানে আমরা এই কথাটা লিখব যে মুনাফার পার্থক্য এখানে 10 থেকে বেড়ে গেছে কত 8, অথবা 8 থেকে বেড়ে গেছে কত 10। তো এখানে পার্থক্য হয় কত, এখানে আমরা যেভাবে লিখি তাহলে এখানে হচ্ছে 2%। এই 2% হচ্ছে পার্থক্য, আগে ছিল 8, পরে হচ্ছে কত 10। পার্থক্য কত 2%, অর্থাৎ মুনাফা হার হচ্ছে 2%। ঠিক আছে। তো এখানে আমরা সূত্রটা জানি, যেখানে মূলধন চাইছে আমরা মুনাফার সূত্রটা জানি, সরল মুনাফা যেটা, আমরা সেই মুনাফার সূত্র আই সমান আমরা বলতে পারি এখানে পি এন আর। এখানে আমাদের কার মানটা নাই, এটা আমাদের মূলধন নাই, এটা আমরা বলতে পারি অর্থাৎ পি সমান আই ভাগ এন আর। ঠিক আছে। তো আমরা এখানে মানগুলো একটু লিখে নেব যে এখানে মূলধন সমান আমরা বলতে পারি পি। তারপর এখানে দেখো এখানে মুনাফা হারটা আছে কত, আমরা সেটা আগে লিখবো। এখানে দেখো মুনাফার হার আর আর সমান 2%, তাহলে 2% এখানে উপরে আমরা 2 দেবো, নিচে কি দেবো 100। একদম ইজি অঙ্ক, তোমরা ইচ্ছা করে এটা কাটাকাটি করতে পারো, ওভাবেও রাখতে পারো। ঠিক আছে। এরপর এখানে দেখো সময়টা কত আছে, সময় এন সমান এখানে দেখো 4 বছর আছে, তো এখানে আমরা 4 বছর দিয়ে দেব। ওকে। এরপর দেখো মুনাফা অর্থাৎ লাভটা কত হয়েছে, আয়ের মান। এখানে 4 বছরে আয় সমান এখানে মুনাফা বের হচ্ছে কত 128 টাকা, তো এখানে আমরা 128 টাকা লিখবো। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, তোমরা দেখো। এখন আমরা যেটা আমাদের এখানে মূলধন নাই, তাহলে আমরা মূলধনের সূত্রটা কি জানি, পি সমান আই ভাগ এন আর। আই ভাগ কি এন আর। এখন যদি তুমি মানটা বসাও, যেমন আমরা আয়ের মান পাইছি 128, এবার আমরা এখানে ভাগ দিতে পারি, এন এর মান হচ্ছে 4 গুণন আর এর মান হচ্ছে 2 ভাগ কত 100। তো এখানে যদি আমরা এভাবে লিখি, দেখো কারণ তুমি এভাবে লিখতে পারো 128, এটা দেখো 4 দুগুণ কত 8, 4 দুগুণ 8, তোমরা এখানে 8টা এখানে দিতে পারো। আর যখন তুমি এটা গুণন দিবা তখন 100টা উপরে চলে যাবে, 100টা কি হবে উপরে চলে যাবে, 100টা উপরে চলে যাবে। যখনই দেখবে এখানে ভগ্নাংশ আকারে থাকবে, যখনই গুণন দেবে 100টা উপরে চলে যাবে। ঠিক আছে। তো এখন যদি তুমি এটাকে ভাগ করে দাও, 8 দ্বারা 128কে ভাগ করো, তাহলে এখানে কয়বার যাবে 16 বার যাবে। কয়বার যাবে 16 বার। তাহলে 8 দ্বারা 128কে ভাগ করলে 16 বার যাবে, এবং 16 সঙ্গে যদি আমি 100 গুণন করি তাহলে এখানে হবে কত, দুটো শূন্য দাও, তাহলে 1600 টাকা। কত টাকা 1600 টাকা। তো এরা আমাদের মূলধন, অর্থাৎ এখানে মূলধন হচ্ছে 1600 টাকা। আমরা বলতে পারি যে তিশা মারমার মূলধন হচ্ছে 1600 টাকা। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা 13 নম্বর যে অঙ্কটি রয়েছে এটা সমাধান করব। এরপর যে আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করবো, এই 13 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে খুবই কমন এসে থাকে। বলতে গেলে এই পরীক্ষাটি তোমাদের জন্য 100% কমন। এখানে বলা আছে দেখো যে কোনো আসল 3 বছরের মুনাফা আসল 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসল 1830 টাকা হয়, তাহলে আসল ও মুনাফা হার নির্ণয় করো। এটা আমি তোমাদের জন্য এটা 3 হ্যাশ দিয়ে দিলাম, অনেকে 3 স্টার দেয়, আমি 3 হ্যাশ দিয়ে দিলাম। আর এই অঙ্কটি তোমাদের জন্য খুবই কমন উপযোগী, আশা করি ইনশাআল্লাহ কমন আসবে, মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এখানে বলা আছে কোনো আসল 3 বছরের মুনাফা আসল, আবার বলছে 5 বছরে আসল মুনাফা আসল হচ্ছে 1830 টাকা। তো আমরা প্রথম যেটা আছে 5 বছরে আমরা বড়টা আগে লিখবো। তো এটা আমরা এই সমাধান এভাবে করবো। দেখো মনোযোগ দাও একটু, আসল প্লাস, এখানে লিখবো আসল প্লাস 5 বছরে লিখবো, এখানে 5 বছরে মুনাফা এখানে হচ্ছে আসল অর্থাৎ 1830 টাকা। এরপর লিখতে পারি আসল প্লাস 3 বছরে মুনাফা আসল বা মুনাফা এখানে আসছে কত, এখানে দেখো 1578 টাকা। তো এটা আমরা এভাবে লিখবো। ঠিক আছে। ওকে। তো এখন যদি এটাকে আমরা এখন বিয়োগ করে দেই,
তাহলে এখানে বিয়োগ যদি করা হয়, তো এখানে আমরা আসল আসল ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে 5 এর মধ্যে 3 বাদ দাও, তাহলে 2 বছরে মুনাফা কত আসতেছে দেখো। 2 বছর মুনাফা এখানে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে 52 টাকা। এখানে হচ্ছে আমাদের 252 টাকা হচ্ছে 2 বছরে। তো এখন আমরা 3 বছরটা যদি বের করতে চাই, তাহলে 3 বছরে মুনাফা 1 বছর আগে বের করবো। ওকে, আমরা তাহলে 1 বছরের মুনাফা তাহলে কত হতে পারে, তাহলে এখানে 252 ভাগ 2, তাহলে এখানে 3 বছরের মুনাফা কত হবে, তাহলে 252 গুণন 3 ভাগ কত 2 টাকা। তো এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা আসবে এরকম। তুমি 252 কে ভাগ করতে পারো 2 দ্বারা, তাহলে 126 এর সাথে যদি তুমি 3 গুণ করো 378 টাকা। 378 টাকা, এটা হচ্ছে আমাদের 3 বছরে মুনাফা। 3 বছরের মুনাফা কত আসবে, এখানে 378 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যেহেতু মুনাফা 3 বছরে 378 টাকা, তাহলে আমাদের আসলটা কত হবে, তোমরা আসল, কারণ এখানে আমাদের 3 বছর মুনাফা আসল কিন্তু 1578 টাকা আছে। এই 1578 এর মধ্যে থেকে যদি তুমি 378 বিয়োগ করো তাহলে কিন্তু আমাদের আসলটা বের হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি আসল টি সমান সমান এখানে আছে 1578 বিয়োগ 300 এখানে 78, তাহলে সমান সমান এখানে হচ্ছে এখানে 1200 টাকা। তাহলে তোমরা এখানে লিখতে পারো 1200 টাকা। তো এটা হচ্ছে কিন্তু আমাদের আসল। আমাদের প্রশ্নে কি বলছে, আসল এবং মুনাফা হার নির্ণয় করতে হবে। তো এখন আমরা মুনাফা হার নির্ণয় করব। এখানে আমাদের মুনাফা আছে এবং আসল আছে। এখানে আমরা মুনাফা হারের সূত্রটা জানি। তুমি একটু দেখো, মুনাফার হার আর সমান সমান আমরা লিখতে পারি এখানে আই ভাগ পি এন, যেহেতু এখানে পার্সেন্টেজ বের করতে হবে মুনাফা হার, এই জন্য আমাদের এখানে 100% দিয়ে দিলাম। তবে এখন তুমি মান বসাতে পারো। এখানে আয়ের মান হচ্ছে কত, 378, তাহলে আমরা এখানে লিখছি 378 ভাগ আসল হচ্ছে 1200, আমরা 1200 বসাবো এবং গুণন এন এর মান হচ্ছে 3 বছর, যেহেতু আমরা 3 বছরে কাজ করতেছি তাহলে এখানে 3 বছর গুণন এখানে আমরা 100% দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা এই 2 শূন্য আমরা কাটাকাটি করতে পারি এবং 378 কে আমরা 12 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 378 ভাগ 12, তাহলে এখানে আসছে এখানে 31.5। যদি কাটাকাটি করি তাহলে এখানে আসছে কত, 31.5। তো 31.5 কে যদি তুমি আবার 3 দ্বারা ভাগ করো তাহলে এখানে আসবে কত, 10.5%। কত পার্সেন্ট, 10.5%। তো এটি হচ্ছে আমাদের মুনাফার হার। তো আশা করি বুঝতে পারছো খুব ইজিলি অঙ্কটি তোমরা বারবার করো, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। আর যদি না বুঝতে পারো আবার অঙ্কটি আরেকবার রিপিট করে দেখো, এখানে তোমরা অঙ্কটি বুঝতে পারো।